খুব সহজেই বাসায় মজাদার করে কিভাবে রোস্ট রান্না করবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। এখানে আমি মুরগিটাকে ধুয়ে নিছি, ধুয়ে লবণ দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে ভালো মতো মেখে নিতেছি। ভালো মতো মাখা হইলে আমি একটা কড়াই বসাই দিছি চুলায়, তেল দিয়ে তারপর মুরগিগুলোকে হালকা করে ভেজে নিছি। আর এখানে আমি মশলাটা বেটে নিতেছি, জয়ত্রী, জয়ফল, পোস্তদানা এবং কাজু বাদাম আর কিছু পরিমাণ পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে দিলাম। আগে আমি বেরেস্তা করে কিছুটা উঠায় রাখছি পেঁয়াজ, আর এখানে বাকি পেঁয়াজটা দিয়ে ভালো মতো ভেজে নিছি। তারপর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিব এখন আদা রসুন বাটা। আদা রসুনটাকেও ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব বেটে রাখা মশলাটার মধ্যে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে, তারপর মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব কিছু পরিমাণ পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখানে আমি আস্ত কিছু এলাচ দারচিনি অ্যাড করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে এটাকে ভালো মতো নেড়েচেড়ে আমি দিয়ে দিয়েছিলাম টক দই দেওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা মুরগিগুলা ভালো মতো দিয়ে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে আমি কিছু পরিমাণ দিয়ে দিব পানিটা যখন বলক আসবে তখন দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো সসের পর দিয়ে দেবো কিছু পরিমাণ কেওড়া জল। দেওয়ার পর ভালো মতো নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিয়েছি একটু চিনি। দেওয়ার পর দিয়ে দেব একটু গুঁড়ো দুধ দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর ভালো মতো বলক আনায় নিতেছি। এখানে আমি দেশি মুরগিটা অ্যাড করছি, আপনারা আপনাদের পছন্দ মতো মুরগি অ্যাড করবেন। আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিই লাস্টে নামানোর আগে দিয়ে। এই যে ফাইনালি আমার রোস্টটা হয়ে গেছে, খেতে খুব সুস্বাদু হয়েছে।